বৈশাখ মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বেশি। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পাবো। ভালো ট্রিটমেন্ট আপনি প্রোভাইড করতে পারবেন আপনার মাকে। কোনো কোনো সময় গোপন শত্রুতা কাজ করতে পারে। মা বাবা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা অনেকটাই বেশি। সন্তান পড়াশুনো করতে চাইছে না, একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, এরকম মানসিকতাও সৃষ্টি হতে পারে। কার্তিক মাসে কোমরে শির দ্বারায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বেশি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ অনেকটাই বেশি। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যায় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু ভীষণ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু ঝামেলা অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। মানুষের সঙ্গে অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। গোপন শত্রুতা অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টাবার চিন্তা অবশ্যই করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা বাড়াবার চেষ্টা করতে হবে। মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন। শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। এই মাসে কিন্তু চাকরি যোগ প্রবল প্রবল চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় 1433 আসছে বাংলা নতুন বছর। জীবনে পরিবর্তন আসবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায়, কারণ নতুন বছরের সাথে সাথেই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছেন। প্রায় 12 বছর পরে দেবগুরু বৃহস্পতির এই তুঙ্গ ক্ষেত্রে সম্পূর্ণ সঞ্চার এই শব্দটি কিন্তু যথেষ্ট যুক্তিপূর্ণ, কারণ দেবগুরু বৃহস্পতি এর আগেও গত বছর তিনি কর্কটে প্রবেশ করেছিলেন, কিন্তু তারপরে আবার বক্র গতিতে মিথুনে তিনি চলে গিয়েছিলেন। এবার কিন্তু সরাসরি তিনি কর্কটে প্রবেশ করবেন এবং মাত্র 5.5 মাসের মধ্যে তিনি কর্কট রাশিকে অতিক্রম করবেন। তাই এই বৃহস্পতিকে আমরা বলতে পারি অবশ্যই অতিচারী বৃহস্পতি। তবে এই গতি কিন্তু সবসময় পৃথিবীর সাপেক্ষে বিচার্য। এই গতি কিন্তু অবশ্যই জিওসেন্ট্রিক অরবিটাল মোশনে করা হয়েছে। যাই হোক, এসব আমাদের আলোচনার বিষয় নয়। আমাদের আলোচনার বিষয় হলো কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য 1433 কেমন যাবে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। 1433-এ বড় পরিবর্তন আমরা এক্সপেক্ট করতে পারি। 1433-এ কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্র, বিবাহিত জীবন, সম্পর্ক, সামাজিক অবস্থা এবং সর্বোপরি অর্থনৈতিক ক্ষেত্রে আমরা উন্নতি আশা করতে পারি। সঞ্চয় করতে ভালোবাসেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা, আর যখন এই সময় দ্বিতীয় অবস্থান করে রয়েছেন শনিদেব স্বয়ং, তখন সঞ্চয় তো হবেই। তাছাড়া বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে রয়েছেন। বক্রী অবস্থা থেকেই সদ্য মার্গী হওয়া এবং রাহুর দৃষ্টিতে থাকা এই দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু বেশ কিছুটা অর্থ সম্পদ আমাদেরকে প্রদান করবেন। এই বিষয়ে আমরা নিশ্চিন্ত থাকতে পারি। বৈশাখ মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা বেশি রয়েছে। কর্মপ্রাপ্তির সংযোগ। শিক্ষিত মানুষের সঙ্গে শত্রুতায় জড়িয়ে পড়তে পারেন এবং তার ফলে আপনার যে নেগেটিভ দিকগুলি রয়েছে সেগুলিকে পজিটিভিটিতে কনভার্ট করার, নিজেকে চেনার, জানার, বোঝার আরেকটা সুযোগ কিন্তু আপনি প্রাপ্ত হবেন। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। কোনো কোনো সময় কিন্তু কিছুটা অস্থিরতার শিকার হতে পারেন। বৈশাখ মাসে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভের ক্ষেত্রে এবং অতিরিক্ত চাহিদার কারণে এই প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট কিছুটা জীবনের জটিলতা ডেকে নিয়ে আসতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখুন। রিলেশনশিপের ক্ষেত্রে উন্নতি রয়েছে। বড় ভাই বা দিদি তাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। কার্মিক উন্নতি সৃষ্টি হতে চলেছে। মানসিক দিক থেকে নিজেকে চাপ মুক্ত রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। বাড়িতে কিছু অতিথি আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের বাড়ি পরিবর্তন, নতুন বাড়ি, নতুন ঘর ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বাস্তু রেকটিফিকেশনের চিন্তা অবশ্যই করতে পারেন। কর্মক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে হঠকারিতার শিকার হতে পারেন, সেটা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। বাড়িতে নতুন অতিথি আগমনের সংযোগ দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ জ্যৈষ্ঠ মাসেও বাড়তে দেখতে পাওয়া যাবে।
কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায় এবং তার কারণে বিজনেসে কিন্তু কিছুটা স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে। হঠাৎ করে কিছু বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ অনেক বেশি। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু স্টেবল হওয়ার চেষ্টা করতে হবে। বেড়াতে যাওয়ার সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। কর্মসূত্রে ভ্রমণ করতে পারে, আবার দূরে কোথাও ট্রান্সফারের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু মানুষ তাদের জীবনে কিছু অলৌকিক ঘটনা দেখতে পাওয়া যাবে। ধরুন ভেবেছিলেন আপনার চাকরিতে ট্রান্সফার হবে এবং এটা পানিশমেন্ট ওরিয়েন্টেড ট্রান্সফার, কিন্তু হঠাৎ করেই দেখা গেল সেই ট্রান্সফারটা কিন্তু আটকে গেল। এরকম ঘটনা ঘটতে পারে। পায়ের একদম নিচের অংশে হালকা আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। খেয়াল রাখবেন, বড় বিপদ থেকে কিন্তু আপনি এই মাসে রক্ষা পেতে চলেছেন। খাদ্যের উপর একটু নিয়ন্ত্রণ রাখা যেতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আমরা দেখতে পাবো। ভালো ট্রিটমেন্ট আপনি প্রোভাইড করতে পারবেন আপনার মাকে। পারিবারিক দিক থেকে কিছু পরিবর্তনের আশা রয়েছে এবং বাড়ি জমি ইত্যাদির ক্ষেত্রেও কিছু ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। আষাঢ় মাসে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের শিক্ষাক্ষেত্রে পরিবর্তন দেখতে পাওয়া যাবে, পজিটিভ পরিবর্তন। এবং বেশ কিছু মানুষ রয়েছেন যারা রিলেশনশিপে পড়েছেন, সঠিক বয়স না হওয়ার আগেই রিলেশনশিপে পড়েছেন এবং সেই প্রেমের কারণে শিক্ষাক্ষেত্রে বেশ ভালো রকম বাধা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে প্রেশার, স্ট্রেস ইত্যাদি আসছিল, কিন্তু এবার কিছুটা ইগো প্রবলেম জেনারেট হলো। এই সম্পর্কের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হলো এবং সেই বাধার কারণে তৈরি হলো দূরত্ব। মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হলো, তার কারণে পড়াশোনায় মনোযোগ বাড়লো এবং কিছু একটা করে দেখাবই এরকম একটা মেন্টালিটি তৈরি হলো। আষাঢ় মাসে ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি, তবে দূরে চাকরি পাওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। কর্ম পরিবর্তনের সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। কাজকর্মের ক্ষেত্রে একটা স্ট্রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। আগুন, তড়িৎ ইত্যাদি থেকে আষাঢ় মাসে সাবধান থাকতে হবে। তাছাড়া প্রাকৃতিক দুর্যোগ বা অবাঞ্ছিত কিছু ঘটনার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। ইন্টারভিউ দিতে চলেছেন, শান্তিতে বাসে করে বইটা দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ করে বাসটাই খারাপ হলো এবং আপনি কোনোভাবেই তারপরে আর বাস পেলেন না। এত পরিশ্রম, এত প্রচেষ্টা, কিন্তু ইন্টারভিউর আগে অকারণে ব্যর্থ হলো। এরকম ঘটনা ঘটতে পারে আপনার সাথে। শ্রাবণ মাসে বড় কোনো কাজে হাত দেওয়া যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা থাকবে, তার সঙ্গে সঙ্গে থাকবে কম্পিটিশন, কিন্তু আপনি জিতবেন, ভরসা রাখা যায়। প্রচুর পরিশ্রম করতে হতে পারে। মানসিক দিক থেকে চাপ আসতে পারে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি ক্রিয়েটেড হতে পারে, কিন্তু আলটিমেটলি আপনি জিতবেন, এই বিষয়ে কিন্তু আমরা নিঃসন্দেহ থাকতে পারি। শত্রুতা থাকছে, চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকছে। বিশেষ করে যে সমস্ত চাকরিতে স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট হয়, প্রথমে রিটেন পরীক্ষা হলো, তারপরে আরেকটা রিটেন পরীক্ষা হলো, এরকম কয়েকটি ধাপ অতিক্রম করবার সুযোগ সেটা আপনার সামনে আসতে পারে। কোনো কোনো সময় গোপন শত্রুতা কাজ করতে পারে। মা বাবা এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। বিয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা অনেকটাই বেশি। বিবাহিত জীবন মাঝারি, সন্তান প্রাপ্তির চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। শ্রাবণ মাসে কিন্তু কিছু রেসপন্সিবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাদ্র মাস অর্থাৎ অগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত ফিনান্সিয়াল গ্রোথ দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের মধ্যে আপনার থেকে দূরে সরে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। মানসিক চিন্তা, চাপ এখান থেকে বেরিয়ে আসতে হবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে প্রবল উন্নতি রয়েছে। নতুন ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন করে ইনভেস্ট করে আবার ব্যবসাটাকে দাঁড় করানোর চেষ্টা সেটাও কিন্তু করা যেতে পারে। গোপন শত্রুতা থেকে দূরে থাকতে হবে। বিবাহিত জীবনে ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চাইছে এমন কোনো মানুষকে পাওয়া যেতে পারে যারা চেষ্টা করছে আপনাকে ডিস্টার্ব করতে বা আপনার অগ্রগতিকে নষ্ট করতে। সেই রকম কিছু মানুষ, তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেওয়া ইত্যাদির প্রচেষ্টা অবশ্যই করা যেতে পারে। বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সন্তান পড়াশুনো করতে চাইছে না, একটু অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, এরকম মানসিকতাও সৃষ্টি হতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে। ভারী কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করা উচিত। আশ্বিন মাস অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। খরচ কিন্তু বাড়বে। পুজো পার্বণের মাস, অকারণ খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে খাদ্য সম্পর্কিত কিছু বিষক্রিয়া, ফুড পয়জনিং, উল্টোপাল্টা খেয়ে পেটের গন্ডগোল করে ফেলা ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে চাপ বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি। বাড়তে চলেছে গুপ্ত শত্রুতা। বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। সমস্ত রকম আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। প্রতিবন্ধকতা আসবেই।
বিশেষ করে ফিনান্সিয়াল স্ট্রেস এটা কিন্তু আসতে পারে। চেষ্টা করবেন লোন না নিতে, চেষ্টা করবেন আপনার হার্ডকোর সেভিংস সেটা যাতে কোনোভাবেই ডিস্টার্ব না হয়। বেশ কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষকে ভরসা করতে পারেন, নতুন বন্ধুত্ব হবে, নতুন করে প্রেমেও পড়তে পারেন এই আশ্বিন মাসে। বেড়াতে গিয়ে পুজো পার্বণের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ফিনান্সিয়াল স্ট্রেস অ্যাংজাইটি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। কিছু না কিছু সেভিংস অবশ্যই করবার চেষ্টা আপনার করা উচিত। নতুন কোনো কোম্পানি ফরমেশনের চিন্তা করতে পারেন। ফিনান্সিয়াল ডেভেলপমেন্টের সুযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা অবশ্যই করা যেতে পারে। আইনি জটিলতা থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে। প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। কার্তিক মাস অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পেশাদারী মানসিকতার উন্নতি ঘটতে চলেছে এবং এই সময় বড় কোনো কাজে হাত দিতে পারেন। বাবার শারীরিক অবস্থার উন্নতি, কর্মসূত্রে ভ্রমণ, বেড়াতে যাওয়ার পরিকল্পনা, মানসিক দিক থেকে উন্নতির সুযোগ ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। আইনি জটিলতা থেকে নিজেদেরকে মুক্ত করার চেষ্টা চিন্তা অবশ্যই করা উচিত। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে উন্নতি আমরা দেখতে পাবো। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারী মানসিকতা এটা অবশ্যই আমাদের পরিত্যাগ করা উচিত। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কার্তিক মাসে কোমরে শিরদাঁড়ায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা বেশি। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ অনেকটাই বেশি। ওয়াশরুমে চলাফেরা করবার সময় কিছুটা সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। পুরনো প্রেম ফিরে আসতে দেখতে পাওয়া যায় এবং সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন। অগ্রহায়ণ মাস অর্থাৎ নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা, চাকরি প্রাপ্তির যোগাযোগ বাড়বে। বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক, বিশেষ করে রিলেটিভদের মধ্যে পুনরুদ্ধারের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আইনি জটিলতার শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে চলেছে। হঠকারিতা বাড়বে। বাড়ি পরিবর্তনের চিন্তা করতে পারেন। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক বেশি। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে টাকা পয়সা আটকে থাকতে পারে। হঠকারী মানসিকতা অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসায় অংশগ্রহণ করতে পারেন। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে তোলার চেষ্টা অবশ্যই করা উচিত। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এবং এই সময় আপনার শত্রুরা কিন্তু বেশ অ্যাক্টিভ হয়ে থাকতে পারে। বাড়িতে কোনো মূর্তি প্রতিষ্ঠা, বাড়িতে কোনো মানুষকে ডেকে নিয়ে আসা, গুরু দীক্ষা গ্রহণ এই সমস্ত কাজের জন্য এই সময়টি কিন্তু আদর্শ একটি সময়। কোনো সময় পারিবারিক অশান্তি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আবার বিশেষ কোনো কাজে আটকে থাকার সংযোগ এটাও সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আমরা অবশ্যই দেখতে পাবো। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য ইত্যাদি নিয়ে সমস্যায় পড়তে পারেন। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক চাপ বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারী মানসিকতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কোনো সময় অস্থির হয়ে পড়তে পারেন। একটা অদ্ভুত আত্মবল ফিল করবেন এই সময়। পৌষ মাস কর্মক্ষেত্রের জন্য অত্যন্ত শুভ। পজিটিভিটি বাড়বে। কোনো প্রমোশন, ডেভেলপমেন্ট ইত্যাদি হতে পারে। আর্নিং সিস্টেম এটা কিন্তু বাড়বে। আগুন, গরম তরল ইত্যাদি থেকে ভীষণ সাবধান থাকতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্বস্তি, অশান্তি বাড়তে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে এবং এই সমস্ত সম্পর্কের মধ্যে কিছু একটা অদ্ভুত জটিলতা, যেটা আনএক্সপেক্টেড, যেটা আপনার দ্বারা সৃষ্টি হওয়ার কথা নয়, এমন একটা কিছু কথা বলেছেন, দুটো জায়গায় বলেছেন, বলে বিপদে পড়েছেন, এমন অবস্থা কিন্তু সৃষ্টি হতে পারে। রাজনৈতিক শত্রুতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পুরনো প্রেম ফিরে আসতে পারে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করা উচিত। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হতে পারে। মাথায় আঘাতপ্রাপ্ত হতে পারেন এই পৌষ মাসে। বাইক চালাবার সময় খুব সাবধান থাকতে হবে আপনাকে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে। হঠকারী মানসিকতা এড়িয়ে চলতে হবে এবং কর্মের ক্ষেত্রে আরেকটু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পৌষ মাসে কিন্তু ফিনান্সিয়াল ট্রানজাকশন, ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে উন্নতি রয়েছে। নতুন ব্যবসার চিন্তা করা যেতে পারে। পার্টনারশিপ বিজনেসে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। সন্তানের
শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। রাজনৈতিক ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে। মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং এই সময় সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনার জনপ্রিয়তা বাড়বে। নতুন করে প্রেমে পড়তে পারেন। কিছু কমপ্লিকেটেড রিলেশনশিপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকতে পারেন। শেয়ার মার্কেটে ইনভেস্ট করার সময় নিজের উপরে ভরসা রাখতে হবে এবং কি করছেন, কি বলছেন, কি ভাবছেন তারও কিন্তু একটা সুনির্দিষ্ট সুনিশ্চিত পরিকল্পনা থাকা উচিত। প্রত্যেকটি কাজ কোন পথে এগোবে তার একটা ভাবনা চিন্তা, একটা পরিকাঠামো এটা কিন্তু অবশ্যই থাকা উচিত। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। পুরনো কোনো মানুষের সঙ্গে সম্পর্ক সেটার পুনরুদ্ধার করবার চেষ্টা করা যেতে পারে। আপনার মধ্যে শৈল্পিক সত্তা সেটা বিকশিত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে কোনো সময় চাপ সৃষ্টি হতে পারে। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ এটা অবশ্যই রাখতে হবে। কোনো সময় কাজের চাপ বাড়তে পারে। কোনো সময় পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। গুপ্ত শত্রুতার কারণে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আরেকটু সচেতন অবশ্যই আপনাকে হতে হবে। নিজের সংগ্রহে রাখা কোনো জিনিসপত্র নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠবার সংযোগ রয়েছে। বেড়াতে যাওয়ার পরিকল্পনা, বিদেশ ভ্রমণ ইত্যাদি অবশ্যই আপনি করতে পারেন। জীবনের কিছু আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। ফাল্গুন মাস অর্থাৎ ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত বেড়াতে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে। শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে। ট্রিটমেন্ট ওরিয়েন্টেড ট্যুর এটাও করা যেতে পারে। মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা, বিদেশে কোনো মানুষের সঙ্গে সুসম্পর্ক গঠনের চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। আইনি জটিলতা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। প্রেমের মানুষটার সঙ্গে হঠাৎ করে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। টাকা পয়সা গুছিয়ে সেভিংস করতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায়। বাড়ি পরিবর্তন করতে পারেন। ভালো বাস্তু সংস্কার এটা অবশ্যই করা যেতে পারে। দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে কিছু ঝামেলা, অশান্তি সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। মানুষের সঙ্গে অকারণ অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। পেশাদারী মানসিকতা রাখুন, কাজকর্ম করুন পরিকল্পনা মাফিক এবং কোনো রকম ঝামেলা, কোনো রকম অশান্তি টোটালি অ্যাভয়েড করার চেষ্টা করুন। চৈত্র মাস মিড মার্চ থেকে মিড অফ এপ্রিল পর্যন্ত বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে টাকা পয়সা আসলেও সেটা ধরে রাখা কিন্তু কিছুটা কঠিন হতে দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল স্ট্রেস, অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে নিজেকে যতটা সম্ভব চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক দিক থেকে কিছু সময় অস্থির হয়ে পড়তে পারেন। গোপন শত্রুতা অ্যাক্টিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বাড়ি পাল্টাবার চিন্তা অবশ্যই করতে পারেন। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পুরনো প্রেম অবশ্যই ফিরে আসতে পারে। কর্মতৎপরতা বাড়াবার চেষ্টা করতে হবে। মানুষকে ভরসা করে কিছুটা ঠকতে পারেন। নিজের মায়ের, বড় দিদির শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। এই মাসে কিন্তু চাকরি যোগ প্রবল চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সুতরাং বৈশাখ থেকে চৈত্র 12 মাসের গাথা আমরা কিন্তু সম্পূর্ণ করলাম। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি ঘটতে পারে, কি ঘটতে চলেছে তার একটা সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম। যদি আপনিও কুম্ভ রাশি বা লগ্নের একজন মানুষ হয়ে থাকেন তাহলে এই ভিডিওর রেসপেক্টে নিজের জীবনের একটা পরিকল্পনা অবশ্যই করতে পারেন। এরপর আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও।
তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা প্রতিকূলতায় পূর্ণ হয়েছে, সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন শিউলি মণ্ডল ব্যানার্জি, 16/11/1993, বাঁকুড়া, 9:57 PM। আমার কি রাশি নক্ষত্র কাইন্ডলি বলুন স্যার, রাশি না জানলে আপনার ভিডিও দেখে বুঝতে পারবো না করতে হবে কিনা, আগামী দিনগুলো কেমন কাটবে বুঝতে পারছি না স্যার, প্লিজ। শিউলি, আপনার লগ্ন কর্কট, জন্ম রাশি ধনু এবং জন্ম নক্ষত্র মূলা, একাদশে কেতু এবং অষ্টম রাশিতে শনি অবস্থান করবার কারণে কিছু স্ট্রেস ফ্যাক্টর ক্রিয়েটেড হয়েছে, এটা খেয়াল রাখতে হবে। তারই সঙ্গে সঙ্গে রিলেশনশিপ ইস্যু, ফিনান্সিয়াল ইস্যু, এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে। মানুষের জন্য বেশ কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেও আপনাকে কিন্তু পিছিয়ে আসতে হবে। যে ডিগনিটি, যে রেকগনিশন আপনি ডিজার্ভ করেন, সেটা প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হোক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।